আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রশংসা আল্লাহ তাআলার। বৃহস্পতিবারে জাতীয় নির্বাচনে ভোটের রেজাল্ট দেখলেন। রাত 11টা পর্যন্ত একটা রেজাল্ট আছে। 29টা আসনের ভিতরে জামায়াতে ইসলাম 17, বিএনপি হলো 12। তার 5 মিনিটের পর আবার রেজাল্ট আসে 2টা, জামায়াতে ইসলাম 19, বিএনপি 12। রাত 11টা থেকে 8টার মধ্যে রেজাল্ট একটা আছে, জামায়াতে ইসলাম 84, জামায়াতে ইসলাম 84, বিএনপি হলো 77। 3টা থেকে 4টার মধ্যে হয়ে যায় চুক্তি। সেখানে ইন্ডিয়া হলো দালাল র, যারা বাংলাদেশকে গোলাম বানাতে চায়। ওরা এশিয়া টিভি, সময় চ্যানেল, দিগন্ত, বাংলাদেশে যত চ্যানেল আছে এরাকে গোলাম বানিয়ে ফেলে। কত কোটি টাকা দিয়েছেন তারা জানেন। এরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের চ্যানেলগুলো। প্রিয় দেশবাসী, আপনারা খালি ভোটটা দিলেন, অধিকার পাইলেন না। এই দেশ আল্লাহ কোরআনের শাসন হলে কৃষক, শ্রমিক, দিনমজুর, অসহায়, এতিম, মিসকিন অধিকার পাইত। জামায়াতে ইসলামী ক্ষমতা আসলে প্রথমে আইন চালু করতো, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। সেই জাকাতের টাকা এতিম, মিসকিন, বিধবা, অসহায় সব পাইত। এই দেশে যারা সুদখোর, মদখোর, জেনাখোর, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, এরাই হলো বিপক্ষে। নির্বাচন কমিশনকে হাত করে দেশে পাল্টে 129 আসনে দুর্নীতি চালাচ্ছে। জামায়াতে ইসলামী 10টা থেকে 11:30 পর্যন্ত তথ্যরা এসছে, 190টা আসন বিজয় করেছে জামায়াতে ইসলামী। ওরা দায়িত্ব গ্রহণ করতে পারে। 12টার পর ওটাও হারিয়ে যায়। আপনারা নিজের মুখে নির্বাচন কমিশনের কিছু কথা শুনেন, তাহলে বুঝতে পারবেন। নির্বাচন হেরে যাবে, খুব পরিষ্কার ভাবে দেখা গেল। তখন তারা ইলেকশন কমিশনকে বললো যে আমাদেরকে জিতাতে হবে। ইলেকশন কমিশন রাজি হলো না, বললো সরি আমরা এটা পারবো না। তখন সরকার ইলেকশন কমিশনের যে ফান্ডিং, অর্থাৎ টাকা পয়সা, বেতন ভাতা, নির্বাচনের খরচ সব বন্ধ করে দিল। ইলেকশন কমিশন কোথায় যাবে? অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে, এটা মূলত কারা করে? দলগুলো করে, সরকার করে, ক্ষমতাসীন দল করে। এটা তাদেরই টার্গেট, ক্ষমতায় থাকার টার্গেট। এবং আর যারা করে, তারা যারা ক্ষমতার বাইরে আসছে তারা ক্ষমতায় আসার জন্য করে। ক্ষমতাসীন দল নির্বাচনে হেরে যাবে, খুব পরিষ্কার ভাবে দেখা গেল। তখন তারা ইলেকশন কমিশনকে বললো যে আমাদেরকে জিতাতে হবে। ইলেকশন কমিশন রাজি হলো না, বললো সরি আমরা এটা পারবো না। তখন সরকার ইলেকশন কমিশনের যে ফান্ডিং, অর্থাৎ টাকা পয়সা, বেতন ভাতা, নির্বাচন খরচ সব বন্ধ করে দিল। ইলেকশন কমিশন কোথায় যাবে? অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে, এটা মূলত কারা করে? দলগুলো করে, সরকার করে, ক্ষমতাসীন দল করে। এটা তাদেরই টার্গেট, ক্ষমতায় থাকার টার্গেট। এবং আর যারা করে, তারা যারা ক্ষমতার বাইরে আসছে তারা ক্ষমতায় আসার জন্য। কি বুঝলেন? আসলে বাংলাদেশের জনগণকে আমরা এই নির্বাচন মানি না। নির্বাচন কমিশনারকে
ক্ষমা চাইতে হবে জাতির কাছে, ঘুরে আবার নির্বাচন দিতে হবে, নাহলে আবার ওই ভোট গণনা করতে হবে। আপনারা আমার সাথে একমত, প্রচুর পরিমাণ শেয়ার করবে, সারা পৃথিবীর লোকজন দেখতে পায়। না হলে আগামী দিনে আন্দোলন অপেক্ষা করছে। এই দেশটা আমরা ইন্ডিয়ার হাতে দিতে চাই না। মুসলমান কান্ট্রি দেশ, আল্লাহর কোরআন দিয়ে চলবে। আমরা গোলামি করতে হলে আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আমাদেরকে আল্লাহ তার সৃষ্টি করেছেন আল্লাহ গোলামি করার জন্য, ইন্ডিয়ার গোলামি করার জন্য নয়। খোদা হাফেজ।